আপনারা জানেন যে পৃথিবী বিখ্যাত টাইটানিকের একটি ট্যুর হয়েছিল এবং ফার্স্ট অ্যান্ড লাস্ট ট্যুর ছিল এটা। আজকে কিন্তু আমরা আশাবাদী সেরকম হবে না, আমরা ট্যুরে বের হয়েছি এবং ট্যুর থেকে আবার ফিরে আসবো। এই সুযোগে আমরা প্রথমে কথা বলতে চাই এই ট্যুরের একজন ওনার মিশু ভাই, আপনার কেমন লাগছে? আমার অসম্ভব ভালো লাগছে, কারণ এটা আমাদের একটা স্বপ্নের প্রজেক্ট। কারণ আমরা হাডসন রিভারে দেখেছি, টেমসে দেখেছি, দেখে আমাদের ইচ্ছা ছিল এরকম একটি প্রজেক্ট হবে। দেশের বাইরে যখন যাই, আমাদের ওই পর্যটন শিল্প, পর্যটকরা প্রতিটি নদী তীরেই কিন্তু গড়ে ওঠে পর্যটন শিল্প। ও এই ভাবনা থেকে আমাদের এই ভাবনা। উদ্বোধনী অনুষ্ঠানের সময় পার করছি। আমাদের সাথে রেস্টুরেন্ট ব্যবসায়ী একজন আছেন, হোটেলের বিজনেস করেন, ম্যানেজার মিষ্টু দত্ত। আমি মনে করি এই বিজনেসটা আমাদের বিজনেসের একটা সহায়ক বান্ধব হবে এবং আমাদের পর্যটনের মান বাড়বে এবং হোটেলের জন্য আমাদের সহায়ক হবে, এবং আমরা মনে করি এই বিজনেসের কারণে আমাদের হোটেল বিজনেসগুলো আরও জমজমাট হবে। দর্শক, আপনাদেরকে নিয়ে যাব এখন আমাদের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তিনি আসবেন। এই উদ্যোগ খুব কম দেশে আছে, সব দেশে এটা নাই। টেমসে আছে, লাইনে আছে, হাডসনে আছে, আরও আছে। এটা করলো, চিন্তা করলো এখানে, এটাই আমার কাছে মনে হচ্ছে একটা অসাধারণ যে স্মল টাউন অফ বাংলাদেশ এই জিনিসটা চিন্তা করে শুরুও করেছে। আর যেভাবে বানিয়েছে, দ্যাটস অলসো ভেরি গুড স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তার মানে সিলেট শুধু খাবার বিলেতে সরবরাহ করে, সিলেট এইখানেও ভালো খাবার সরবরাহ করে। এই মুহূর্তে আমরা ক্যামেরাম্যানকে একটু হাইলাইট করার চেষ্টা করছি, অন্য একজন ক্যামেরা রেকর্ড করে সহযোগিতা করছেন। সিলেটের মিডিয়া কর্মী দুজনকে আমরা পেয়েছি, যারা সাধারণত ক্যামেরার পেছনে কাজ করে, একজন ভিডিও এডিটর হিসেবে কাজ করে চ্যানেল 24 এবং আরেকজন আছে হলো ক্যামেরা ইউনিটে কাজ করে, সেও ক্যামেরার পেছনের লোক। কিন্তু আজকে আমরা তাদেরকে একেবারেই নন প্রফেশনাল ফটোগ্রাফার আছেন আমাদের সাথে, প্রফেশনাল ফটোগ্রাফার, তিনি আমাদেরকে ছবি তুলছেন, তার মানে তিনিও স্মরণ করে রাখতে চান আজকের এই সময়টাকে। চাই একজন আমাদের সঙ্গী একজনের সাথে, যাত্রীর সাথে। কয়েস ভাই, আপনার কেমন লাগছে? সুরমা নদীর দুপারেই সাধারণ মানুষ অনেক উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আজকের এই অনুষ্ঠান এবং এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য আসছে। ডেফিনেটলি এটি সিলেটের মানুষের আশা পূরণ করবে এবং মানুষ পর্যটনের যে বিকাশ, যেটি এই জাহাজের মাধ্যমে, সেটা আরও গতিশীল হবে আমরা বিশ্বাস করি। দর্শক, আপনারা কিন্তু এখনো বুঝতে পারেননি যে আমরা একটা রেস্টুরেন্টের ভিতরে আছি, আমরা শিপের একেবারে টপ ফ্লোরে আছি। আপনাদেরকে নিয়ে যাব ধীরে ধীরে। টপ ফ্লোরে যারা অবস্থান করছেন এই মুহূর্তে, তাদের সাথে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন সিলেট বিভাগীয় স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আমরা তার সাথে কথা বলবো। আমরা সত্যি অভিভূত। আমি আশা করব আয়োজক এবং বিশেষ করে এটা যারা শুরু করেছেন তারা এটার মান ধরে রাখবেন এবং সাধারণ মানুষ যাতে উপভোগ করতে পারে, তাদের কিছু সুন্দর মুহূর্ত এবং স্মরণীয় করে রাখতে পারে, তারা সেই চেষ্টাই চালিয়ে যাবেন। একজন ওনার আছেন আমাদের, এই আয়োজনের একজন ওনার আছেন, তার সাথে একটু কথা বলি। আপনি আরেকজন ওনারের সাথে কথা বলেছিলাম, তিনি গল্প শুনিয়েছেন আমাদেরকে, কেন এই আয়োজন, কিভাবে আসলো। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এটার শুরুর গল্পটা কি। সিলেট এমনিতেই প্রাকৃতিক ইয়েতে সমৃদ্ধ, তার উপর আমরা এটা আয়োজন করেছি অন্যরকম একটা রিক্রিয়েশন দেওয়ার জন্য। দেখেন, এই দুই পাড়েই হচ্ছে দূষণ হচ্ছে, আমাদেরই উদ্যোগের জন্য কিন্তু এই দূষণটা অনেকটা রোধ হয়ে যাবে, সবাই এটা উপভোগ করবে। তো আর এখানে সবসময় লোক সমাগম হবে, যার জন্য মানে সিটি কর্পোরেশন এটার প্রতি আলাদা নজর থাকবে। দর্শক, আপনারা শুনছিলেন যে ওনারা আমাদেরকে যেটি বলছিলেন, আমরা সামনের দিকে যাব এবং আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন মারুফ। আপনার কাছে কেমন লাগে? নদীর এই দূষণ হচ্ছে, এরপর খনন প্রয়োজন,
নদীর পাশাপাশি থাকলে মানুষ এগুলো দেখবে, দেখলে এগুলোর দিকে নজর পড়বে, এগুলোর সেই সমস্যাগুলোর সমাধান হবে। থ্যাংক ইউ। আমরা একজন সাংবাদিকের কথা শুনলাম, তিনি যেটি বললেন যে নদী দূষণ অনেকটাই রোধ হবে এই কার্যক্রমের ফলে, কেননা মানুষ যখন এখানে যখন গেস্ট আসবেন, রেস্টুরেন্ট একটা খাবারের আয়োজন থাকবে, এখানে রেস্টুরেন্টে খাবেন, তখন কিন্তু মানুষ সাধারণত এই দুপারের যারা বাসিন্দা আছেন তারা এই দুপারটাকে আগের মতো নোংরা করে রাখতে চাইবেন না নিশ্চয়ই, কারণ তাদের এলাকার এতে বদনাম হতে পারে এরকম একটা ধারণা থেকে অনেকেই কিন্তু এই বিষয়টি বলছেন। তো আমরা একটু সামনের দিকে যাব, আমরা একটু একদম আপনাদেরকে স্টিয়ারিং দেখাতে চাই। এখন কিন্তু শিপ রান করছে, আমরা স্টিয়ারিংটা দেখাতে চাই এই ইউনিটটা কেমন চলছে। প্রথম দিনে কিন্তু এখানে অনেকেই শখের বসে কিন্তু এই স্টিয়ারিং ড্রাইভিং এরিয়াতে আসছেন। আমরাও আপনাদেরকে দেখাতে চাই যে জাহাজটি যেখান থেকে পরিচালিত হচ্ছে। আপনি কি এখানে নিজে কাজ করেন না দেখতে আসছেন? আমি দেখতে আসছি কিভাবে এটা ড্রাইভ করে, কিভাবে কি করে এটা দেখার জন্য। আচ্ছা, আপনার ফিলিংটা কেমন যে আজকে এরকম নদীর মধ্যে? খুব ভালো লাগছে, আমি সো এক্সাইটেড। আচ্ছা, সিলেটে এমনটি হবে আপনি ভাবছেন কখনো? হবে, হ্যাঁ, আমার সিলেটে সবই সম্ভব। এটা আমি জানি, মানি এবং বিশ্বাস করি। শিপ রেস্টুরেন্টে যিনি আমাদেরকে নদী ভ্রমণে নিয়ে যাচ্ছেন, তার সাথে তার কার্যক্রম আমরা দেখছি, এবং তিনি কিন্তু মূলত এই রেস্টুরেন্টের একেবারে পাইলট বলা চলে, কারণ তিনি যেদিকে নিয়ে যাবেন নিশ্চয়ই তার কর্তৃপক্ষ তাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন কোথা থেকে কোথায় যাবেন। এই যে প্রথম দিনের এই সময় আমরা তার সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, আপনার কাছ থেকে আপনার কেমন লাগছে এই যাত্রার লগ্নে? জি, অনেক ভালো লাগতেছে এবং অনেকজন আসা যাওয়া করছে, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, এবং এই রেস্টুরেন্টে যারা এই মুহূর্তে অবস্থান করছেন বা ভবিষ্যতে যারা এখানে চলবেন তাদের জন্য কিন্তু আমরা দেখালাম যে এই রেস্টুরেন্টে কিন্তু একেবারে উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে। টোটালটাই ওয়াইফাই করা আছে, পাশাপাশি এখানে কিন্তু আপনার ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কিন্তু করার জন্য এই আয়োজনের সুন্দরতম জিনিস কি হতে পারে এবং এটার উপকারিতা কি হতে পারে সেটা নিয়ে ভাবছেন কিন্তু ক্যামেরা। আমরা মোনায়েম ভাইকে পেয়েছি। সুন্দর ভবিষ্যৎ মনে হচ্ছে এটা, কারণ হচ্ছে যে আমি যদি কোনো একটা খালি জায়গা রেখে দেই, সেখানে কোনো কিছু যদি স্থাপনা বা কিছু একটা না করি, তাহলে সেখানে বীজ বপন হয় না, নতুন কিছু উন্মোচন ঘটে না। যেহেতু একটা নদীতে একটা মানে রিভার ক্রুইজ, এখানে সুরমা নামে একটা জাহাজ আসছে, সেখানে তাদের অনেক চিন্তাভাবনা এবং আমার দেখে ভালো লাগছে। আমার মনে হয় যে নদীটা একটু দর্শকদের বলে দিতে চাই, এতক্ষণে কিন্তু আমরা নাম জানলাম। আমি কিন্তু শিপ রেস্টুরেন্ট বলছি, কখনো জাহাজ রেস্টুরেন্ট বলছি, এটার নামই কিন্তু সুরমা। এক্সাইটিং ব্যাপার হচ্ছে যে এই নদীটার নামও সুরমা নামেই কিন্তু রেস্টুরেন্টটা করা আছে। আমরা বাকি শুনছি মোনামের কাছ থেকে। আমার মনে হচ্ছে যে সিলেটবাসীর যে স্বপ্ন ছিল ওই কিন ব্রিজের পাশ ঘেঁষে একটা সৌন্দর্যের লীলাভূমি তৈরি হবে, এতদিন এটা আধুরা ছিল। এখন আমার মনে হচ্ছে যে যেহেতু এই নদীতে এই রিভার ক্রুইজটা চলে আসছে, আমার মনে হয় পরিচ্ছন্নতার জন্য ওনারাই কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করবে, এবং সেই সাথে আমাদের কিন্তু সিলেটের লোকদের কিন্তু দেশপ্রেম আমার মনে হয় অনেক বেশি। শুকিয়ে যাচ্ছে, চর গজাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হচ্ছে, এরকম একটি সময়ে এই আয়োজন, এটা কি আমাদের নদী বাঁচানো? নিশ্চয়ই আপনারা জানেন, আমি নিজেও একটা পরিবেশবাদী এবং আমার কাছে মনে হয় এই যে একটা উদ্যোগ আপনারা নিয়েছেন, এটা নদীকে নদী ফোকাস করছে, এটা আমাদের নদী সম্পদ, পানি সম্পদ, এই যে অভ্যন্তরীণ যে যোগাযোগ রয়েছে এগুলো আপনি ফোকাস করার চেষ্টা করছেন, এটা আমার কাছে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ বলে মনে হয়। কেননা এর ভেতর দিয়ে আপনারা দেখাচ্ছেন যে আমাদের নদীকে আমরা যে ব্যবহার করতে পারি, আমাদের অর্থনীতিতেও এটা একটা আশ্চর্য সুন্দর অবদান রাখতে পারে। আমার সাথে একটা কথা বলতে চাই, যারা আসমা কামরান এসে, আমি প্রথমে যারা এই জাহাজটা করেছে তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞ, কারণ সিলেটে অনেক জিনিস দেখার মতো আছে, অনেক পর্যটনেরই আছে, এর মধ্যে এটাও একটা অংশ। আমার এখন খুবই ভালো লাগছে। এরকম একটি আয়োজনে আপনি প্রথমে এসেছেন, কেমন লাগছে?
It's like really exciting. And আমার কাছে মনে হচ্ছে পুরো ডেকে আছি like on deck. So it's really exciting and we're looking forward to it. না এটা almost positive and it's like অনেক মানুষকে attract করবে. It's a good idea. সুরমা রেস্টুরেন্ট, সুরমা লেমন ক্রুজ, এখান থেকে আমরা আবার চলে যাবো ছাদে, যেখান থেকে আমরা সিলেট শহরটাকে, অন্ধকার শহরকে একবার দেখে আসতে চাই। আমরা একটু শুনতে চাই যে আসলে এই রেস্টুরেন্ট এই নদীর সৌন্দর্য বৃদ্ধিতে কোনো কাজ করবে কিনা। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমিও মনে করি যে এটা যদি এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত যারা উদ্যোক্তা রয়েছেন। এটা যে কোনো উন্নয়ন বা যে কোনো উদ্যোগই পরিবেশের প্রতি একটা বিরূপ প্রভাব ফেলে। তা আমার মনে হয় যারা উদ্যোক্তা তাকে সর্বোচ্চ পরিমাণে পরিবেশ বান্ধব হওয়া উচিত। সুরমা নদী বাঁচাও আন্দোলন অনেক দিন ধরে চলে আসছে। ইতিমধ্যে আমরা এই যে পরিবেশ আমরা দেখলাম তাতে আমি বিশ্বাস করতে চাই এবং আমি আশ্বস্ত হতে চাই যে সুরমা নদীকে ঘিরে একটা পর্যটন শিল্প গড়ে উঠতে পারে। রেস্টুরেন্ট যারা পরিচালনা করছেন তারা যেন অবশ্যই নিজেদের ওয়েস্ট ম্যানেজমেন্টটা একদম পারফেক্টলি করেন, যাতে নদীর এই যে প্রাণ বৈচিত্র্যের উপর এফেক্ট না পড়ে। পাশাপাশি তারা বাড়তি যে বিষয়টা করতে পারেন সেটা নদীর আশপাশের যেসব নাগরিক আছেন যারা আছে, যেহেতু তারা প্রতিটা পাশ তারা ঘুরবেন এবং প্রতিটা পাশের সাথে তাদের সম্পর্ক থাকবে, মানুষকে যাতে তারা সচেতন করেন যে ময়লাগুলো না ফেলার জন্য। এই দুইটা কাজ কিন্তু ওনাদেরকে করতে হবে। শুধু নিজেদের ওয়েস্ট ম্যানেজমেন্ট ভালো থাকলে চলবে না, মানুষকে অবশ্যই সচেতন করতে হবে। যারা এই উদ্যোগটা নিছেও অসম্ভব ভালো উদ্যোগ, কিন্তু যদি নদীর পাড়টা যদি পরিষ্কার না হয় তাহলে উদ্যোগটা আসলেও সফল হবে না। আজকের এই দিনে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের সিলেট শহরে এই টিএমসের এরকম একটি রেস্টুরেন্ট চালু হয়েছে। আমার কখনো বিশ্বাসই হয় না যে সিলেটে এরকম একটি আপনাদের সাথে ছিলাম। এই জার্নি একেবারে প্রথম দিনের প্রথম ট্যুর কিন্তু আমাদের সমাপ্তির পথে, এবং এই মুহূর্তে আমরা কথা বলবো সিলেটের দীর্ঘদিন কিন্তু সিলেটের মানুষকে সৌন্দর্য উপভোগ করবার জন্য বা সুযোগ দেওয়ার জন্য কাজ করেছেন আমাদের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের সাথে। আমরা অনেকের সাথে কথা বলেছি, অর্থমন্ত্রী স্যারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে টিএমসি এরকম উদ্যোগ আর সুরমা দেখে অভিভূত এবং বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা বিশাল উদ্যোগ হতে পারে। আপনার কি মনে হয় যে এই প্রথম দিনের প্রথম জার্নি শেষ করতে? দেখেন, আমরা সিলেটটাকে আধ্যাত্মিক এবং পর্যটন নগরী বলতে থাকি। আমাদের সুরমা এটা আমাদের একটা ঐতিহ্য। আপনারা দেখবেন যে ইতিমধ্যে সুরমার 2 তীরকে সংরক্ষণ করে আমরা সৌন্দর্য বৃদ্ধির কাজ আমরা করেছিলাম সিটি কর্পোরেশন থেকে। আমার কাছে যখন এই প্রস্তাবটা নিয়ে তারা গিয়েছিলেন যে এই ধরনের একটা কাজ করতে চান, তখন আমি উদ্যোক্তা থেকে বলেছিলাম যে আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে, কারণ সুরমা থেকে টেমস
যে সিলেটের সাথে ব্রিটেনের একটা সুসম্পর্ক, যার কারণে আমরা মনে করি যে টেমসটা যদি এভাবে থাকলে আমরা সিলেটে কোনো করতে পারবো না। সুতরাং আমার মনে হয় যাত্রাটা শুরু হলো এবং আজকের যে শুভযাত্রাটা অত্যন্ত সুন্দর, আর বিশেষ করে এটা প্রাণবন্ত হয়ে উঠেছে মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল আব্দুল মুহিত সাহেবের এই শুভ উদ্বোধনের মধ্য দিয়ে। এটা মানুষ উপভোগ করবে এবং মানুষ সেখানে এসে আনন্দ পাবে সুরমার দুই তীরের এই যে আমাদের উন্মুক্ত বাতাস এবং এই নদী। যেখানটাতে উদ্বোধনী অনুষ্ঠান হবে সেখানে সিলেট কিং ব্রিজের নিচে কিন্তু বিশাল আয়োজন করা হয়েছে। সেখানে রাতভর গানের অনুষ্ঠান চলবে এবং সেখান থেকে কিন্তু আমরা রাতে এখানে হাজার হাজার দর্শক এই নগরীর বাসিন্দারা সেখানে এসছেন এবং গান শুনবো। আমার ঠিকানা রে বাবা শাহজালালের দেশ সিলেট ভূমি রে, বাবা শাহ কোরআনের দেশ সিলেট ভূমি রে।